আপনি আপনার জীবদ্দশায় যখন চাইবেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি আপনার ব্রেনকে যেভাবে চাইবেন সেভাবে আপনাকে এই ব্রেন আপনাকে কিন্তু কাজ দিবে। আপনি ভালো কিছু চাইবেন, ব্রেন থেকে ভালো কিছু বেরোবে। আল্লাহ পাক এই ব্রেনের মধ্যে এমন কিছু দিয়েছেন যে ভালো কাজ আপনি যখন করতে চাইবেন আপনি ভালো কাজ করতে পারবেন। আর আপনি যদি খারাপ কোনো মন্ত্র থাকে তাহলে খারাপ কিছু করবেন। আপনি ব্রেনকে যা কমান্ড দেবেন ব্রেন সেটাই কিন্তু আপনাকে দিবে। দেখেন আমাদের অনেক সময় অ্যালার্মিং দেওয়া থাকে না ঘড়িতে, যে আমি ভোর 4টায় উঠবো, অ্যালার্ম দেওয়া আছে। দেখেন বাংলাদেশের মধ্যে অনেক লোকজনই কিন্তু ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখে জেগে ওঠার জন্য, আছে না এরকম? এই অ্যালার্মিং ঘড়ি আবিষ্কার করেছে কি মানুষ? হ্যাঁ, দেখেন এক টুকরা লোহা, এই লোহাটা যদি সাগরের মধ্যে ফেলে দেন এটা কি হবে? ডুবে যাবে। আর এই লোহার হাজার হাজার টন একটা পানি জাহাজ যেটাকে বলা হয় এটা কিন্তু ভেসে বেড়াচ্ছে। এটা তৈরি করেছে কি? মানুষ। হ্যাঁ, দেখেন উড়োজাহাজ এই যে আকাশে উড়ে এদেশ টু ও দেশ নিয়ে যাচ্ছে নিমিষেই, এটা তৈরি করছে কি? মানুষ। তাহলে ওই মানুষেরও ব্রেন আছে, আপনার আমারও ব্রেন আছে। সুতরাং আমরা এই ব্রেনকে যদি সঠিক কাজে আমরা লাগাই দেন আমরা ভালো কাজ করতে পারবো এবং সাকসেস হতে পারবো। আপনারা নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করুন, এমন ভাবে নিজেকে তৈরি করুন যেখান থেকে মৃত্যুর পরেও যেন মানুষ বলে যে একটা মানুষ ছিল, সে মানুষটা ছিল সৎ এবং সঠিক এবং নিষ্ঠাবান এবং আদর্শবান একজন মানুষ ছিল। আপনি আমি আমাদের উচিত আমাদেরকে সেভাবে তৈরি করা, নিজেকে গঠন করা। যদি আমি আপনি আপনারা যদি নিজেকে ভালোভাবে তৈরি করতে পারেন, নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, সমাজেও আপনার দাম থাকবে এবং আখিরাতেও আপনার দাম থাকবে। সুতরাং আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন শুরু থেকেই শুরু করেন, যে বাবা তোমাকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ কি এগুলো বোঝানোর জন্য আপনাদের কাজ করতে হবে। এবার আসেন আমরা যে কাজের মধ্যে আছি, আমরা কোন কাজের মধ্যে আছি? মার্কেটিং সেকশনে আমাদের কাজ। এই মার্কেটিং সেকশনে কি আমরা আমাদের জায়গা থেকে ভালো কাজ করতে পারি না? অবশ্যই আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি। মার্কেটিং সেকশনটা এমন একটা সেকশন, এটা হলো একটা চ্যালেঞ্জিং জব। এই পেশায় অন্তর্ভুক্ত বাংলাদেশে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক এই মার্কেটিং পেশার সাথে সম্পৃক্ত। কত লোক? 25 থেকে 30 লক্ষ মানুষ আমরা এই মার্কেটিং পেশার সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের জনসংখ্যা হলো প্রায় 17 কোটি। 17 কোটি জনসংখ্যার প্রায় 30 লক্ষ লোক আমরা মার্কেটিং পেশার সাথে সম্পৃক্ত। এই যে 30 লক্ষ 25 লক্ষ লোক আমরা মার্কেটিং পেশার সাথে সম্পৃক্ত, আমরা অলওয়েজ টাইম কি করতেছি? আমরা কিন্তু চ্যালেঞ্জিং গ্রহণ করতেছি, চ্যালেঞ্জিং নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। এই চ্যালেঞ্জিং কাজটা এমন যে আমরা যে পেশায় সম্পৃক্ত এই পেশায় কিন্তু অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। দেখেন আমি যদি আমার কথা বলি, আমি কখনো চিন্তাও করিনি যে আমি মার্কেটিং পেশার সাথে সম্পৃক্ত হব, কিন্তু আমার তরাই উতরাই পার করে আজকে 26 ইয়ার, অর্থাৎ 2 যুগ আমি পার করেছি মার্কেটিং জগতে। তাহলে 2টা যুগকে আমি চ্যালেঞ্জিং এর সঙ্গে কাজ করে আসছি না? এই যে আপনারা সারিতে যারা বসে আছেন, আপনারা যারা আজকে আমার সামনে উপবিষ্ট, এখানে কি কেউ জিএম হবে না, এখানে যে কেউ সিও হবে না, এখানে যে কেউ নেতৃত্ব দিবে না, তার কোনো গ্যারান্টি আছে? অবশ্যই এখানকার মধ্যে কেউ না কেউ যোগ্যতম ব্যক্তি আছে যে এই কোম্পানি হোক অন্য কোম্পানি হোক কিন্তু চালাবে কিনা। এই যোগ্যতা গঠন করতে হবে নিজেকে, তৈরি করতে হবে নিজেকে, প্রমাণ করতে হবে নিজেকে। এই মার্কেটিং জগতে এই চ্যালেঞ্জিং জবটাকে আমরা এমন ভাবে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব যাতে আমরা আমাদের কাজটাকে এমন ভাবে করি আমাদের নাম সারা বাংলাদেশ ব্যাপী যেন ছড়িয়ে পড়বে কিনা। যদি আপনি আপনার কাজ করেন, দেখেন আপনারা যারা ভালো কাজ করতেছেন, যে এলাকায় ভালো কাজ করতেছেন, অন্য কোম্পানির যে ম্যানেজমেন্টের লোকজনরা আছে দেখবেন আপনাকে টোকায় কিনা, অমুক সাহেব আপনি এখানে জব করতেছেন, আপনি কত টাকায় জবটা করেন, আপনি আমার এখানে আসলে আমি আপনাকে এই সুযোগ সুবিধাটা দিব, রাইট? আছে কিনা? আপনারা অফার পান কিনা? কিন্তু আপনি বুঝেন আপনার ভালো মন্দ,
এই ভালো মন্দ বোঝার পরে আপনার বিচার বিশ্লেষণ করে আপনি এই জায়গায় আছেন। আপনারা তো অন্যান্য কোম্পানিতে ছিলেন না? আমরা কি করেছি, আপনাদেরকে ওই কোম্পানি থেকে হায়ারিং করে এই কোম্পানিতে আমরা নিয়ে আসছি। তার মানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আপনি চৌকস, আপনি শিক্ষিত, আপনি মার্জিত, আপনি ক্ষমতাধর এবং আপনি ক্যাপাবল একজন অফিসার, বিধায় তো আমরা হায়ারিং করেছি কিনা? তাহলে আমাদের রেজাল্টটাও তো এরকম হওয়া উচিত। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত মার্কেটে যে আমরা কাজগুলো করব, আমাদের এই ব্রেনকে দিয়ে আমরা এমন কমান্ড দেব যাতে আমরা ডিলার এবং ডিপোতে আমরা নার্সিং করে দিচ্ছি। দোকানদারের সাথে সম্পর্ক তো আমাদের খুবই কম। ডিলার এবং ডিপোকে আমরা নার্সিং করি, ডিলার এবং ডিপোকে আমরা এমন ভাবে নার্সিং করব যাতে কিনা ডিলার এবং ডিপোকে আমরা এমন ভাবে উদ্বুদ্ধ করব, এমন ভাবে তাকে মোটিভেশন দিব, এমন ভাবে তাকে উৎসাহ দিব যাতে তারা আমার কোম্পানির ব্র্যান্ড, এই লাইক ব্র্যান্ডটাকে স্টাবলিশড করার জন্য তারা যেন যথোপযুক্ত ইনভেস্টমেন্ট থেকে শুরু করে শ্রমটা অব্যাহত রাখে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাদের কাজ কি? এই চ্যালেঞ্জিং কাজে আমাদেরকে মূলত উদ্বুদ্ধ করতে হবে ডিলার ডিপোকে এমন ভাবে যাতে তারা আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে মার্কেটে সুন্দরভাবে কাজ করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বক্তব্যর শুরুতেই আপনাদেরকে একটা সুন্দর গল্প দিয়ে বক্তব্যটা শুরু করলাম এবং আপনাদেরকে একটা চ্যালেঞ্জিং, যে আমরা যে জব করি এই চ্যালেঞ্জিং জবে পরবর্তীতে আমরা কি